চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর ও শিপিং চ্যানেলে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার জাল স্থাপনে মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে জাহাজ চলাচল। এতে রাতের বেলা জাহাজ চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যাওয়ার শঙ্কায় শিপিং খাত সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক অঙ্গনেও পড়ছে বিরূপ প্রভাব। চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। পতেঙ্গা থেকে হাতিয়া হয়ে কুতুবদিয়া পর্যন্ত বিস্তৃত শিপিং চ্যানেলে অনিয়ন্ত্রিতভাবে মাছের জাল বসানোয় তৈরি হয়েছে মারাত্মক নৌঝুঁকি। বিশেষ করে আলফা, ব্রাভো ও চার্লি অ্যাঙ্করেজ এলাকায় ঝুঁকি সবচেয়ে বেশি। প্রোপেলারে জাল আটকে ইঞ্জিন বন্ধ হয়ে জাহাজ ডুবির শঙ্কার সঙ্গে আছে জলদস্যুর আতঙ্ক। এতে আন্তর্জাতিক অঙ্গনে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। কমপ্লেনটা পাই তারা ম্যানুভার করতে পারছে না, তারা মুভ করতে পারছে না, কারণ হচ্ছে অতি মাত্রায় ফিশিং নেট এবং যত্রতত্র জাহাজ অ্যাঙ্কর করা ওখানে। বিশেষ করে যখন ইভিনিং টাইম হয়, সেলিং টাইম হয়, তখন তো বিপদ অন্যরকম। বন্দরের বহির্নোঙরে 24 ঘন্টা পণ্য খালাস হয়। জাল আতঙ্কে রাতে নৌ চলাচল ব্যাহত হলে সরাসরি প্রভাব পড়বে জাহাজের টার্ন অ্যারাউন্ড টাইমের উপর। এতে শিপিং লাইনগুলোকে গুনতে হবে অতিরিক্ত ড্যামারেজ চার্জ। এই জাহাজটা যে জালগুলা কেটে যায়, যে জাহাজটা লোড করব বা লোড করি যে আবার ঘাটে নিয়ে আসব, এরকম পরিস্থিতি থাকে না। আমাদের পাকা যখন ঘুরে তখন জালের অনেকগুলো মোটা রশি থাকে, ওখানে যখন পপুলের সাথে এটা বেঁধে যায় তখন আমাদের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ইঞ্জিন বন্ধ করলে আমাদের একটা দুর্ঘটনা পড়তে হয়। এদিকে নৌবাণিজ্য অধিদপ্তর ঘটনা স্বীকার করে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। আন্ডার ওয়াটার অপারেশন বা কোনো ধরনের কোনো কিছু টানার, যেটা ড্র্যাগিং বলে, এই ধরনের অপারেশন অনেক সময় এটা থাকে, অনেক জায়গায় এটা থাকে, কিন্তু আমাদের এটা অনেক দিন ধরে এটা কথা চলছিল, কিন্তু এখনও ব্যাপারটা ফাইনাল হয়নি। আন্তর্জাতিক অঙ্গনে বন্দর ও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আগেই এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। সৈয়দ তামিম মাহমুদ, স্টার নিউজ, চট্টগ্রাম।